ইট পাথরের ভাঙা দেয়ালের ফাঁকেও হয়তো লুকিয়ে থাকে স্মৃতির ইতিহাস। এমনই নীরব অতীতের সামনে যেন দাঁড়িয়ে আছে এই হরিণাহাটি জমিদার বাড়ি, যার প্রতিটি ইটে লেখা আছে প্রায় ১.৫ শতকের ইতিহাস। দেশভাগের সময় মালিকেরা চলে গেলেও টিকে আছে ধ্বংসপ্রায় স্থাপনাটির নীরব দীর্ঘশ্বাস। গোপালগঞ্জের কোটালীপাড়ার হরিণাহাটি জমিদার বাড়ির গল্পের শুরু ১৯ শতকের মাঝামাঝিতে। তবে বর্তমানে যে বিশাল দালানটির ধ্বংসাবশেষ আমরা দেখি, সেটি নির্মিত হয় ১৯২৬ সালে। প্রায় ১১ একর জমির উপর সচ্চিদানন্দ ভট্টাচার্য গড়ে তুলেছিলেন প্রাসাদের মতো বাসভবন, ঘোড়াশালা, মন্দির আর ৫টি শান বাঁধানো ঘাটসহ একটি দিঘি। একসময় এই পুরনো এলাকা জুড়ে ছিল জমিদারি ঐশ্বর্য, শিল্পকলা আর আভিজাত্যের ছাপ। এটা খুবই দর্শনীয় একটি স্থান। আশপাশ থেকে বহু লোক এখানে ঘুরতে আসে, আমরাও দেখে এখানে আসছি। দেখে খুব ভালো লাগছে বর্তমান যে শিল্পশৈলী এবং প্রাচীনকালের যে শিল্পশৈলী, এর মাঝে ব্যাপক একটা যে পার্থক্য, সেটা আমরা এই ঠাকুরবাড়ি জমিদার বাড়ি এসে বুঝতে পেরেছি। এন্ট্রান্স পাশ করে সচ্চিদানন্দ খালি হাতে কলকাতায় গিয়ে ঠিকাদারি শুরু করেন আর নিজের পরিশ্রমে কটন মিলের অংশীদার হয়ে ওঠেন। সাফল্যের পর জন্মভূমি হরিণাহাটিতে ফিরে তিনি নির্মাণ করেন দালান বাড়ি ও দিঘি, আর শ্বশুরবাড়ির এলাকায় প্রতিষ্ঠা করেন একটি টোল, যা ছিল এই অঞ্চলের প্রথম শিক্ষা কেন্দ্রগুলোর একটি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশভাগের সময় পরিবার কলকাতায় চলে গেলেও গ্রামের প্রতি টান থেকে তিনি জমিদার বাড়িটি দান করেন বিদ্যালয় স্থাপনের জন্য। পরবর্তীতে এখানেই গড়ে ওঠে সচ্চিদানন্দ ইনস্টিটিউশন। বর্তমানে এটি কোটালীপাড়া SN ইনস্টিটিউশন নামেই বেশ পরিচিত। আমি একজন শিক্ষক, এই স্কুলের শিক্ষক হিসেবে আমি চাই যে এই জিনিসটা প্রায় ১৫০ বছরের উপরে বয়স এবং এইটা বাইসে থাকুক, এবং আমাদের এখানে অনেক ছেলেমেয়েরা বা বাইরের থেকে বরিশাল, খুলনা থেকেও এখানে ঘুরতে আসে, মানুষ ঘুরিয়ে দেখে, জমিদার বাড়ি হিসেবে ঘুরিয়ে দেখে। অতএব চাই যে এটা যদি সংস্কার হয়, তাহলে এটা যদি ঘুরে মানুষ দেখতে পারে, তাহলে এটা অনেক উপকৃত হবে বা সরকারও উপকৃত হবে, এবং এই জায়গাটা বাইসে থাকলে এই যে জমিদার, তার নামটাও চিরকাল থাকবে, এটা আমরা চাই। সময় কেটে গেছে অনেক। আজ জমিদার বাড়ির বেশিরভাগ অংশই ধ্বংসপ্রায়। কোথাও নুয়ে পড়া দরজা, কোথাও ভাঙা ছাদ, আবার কোথাও সবুজ শ্যাওলায় ঠেকে গেছে দেয়াল। তবুও দিঘিটি দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের অংশ হয়ে। আর প্রধান ভবনের একটি অংশ এখনো ব্যবহৃত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কাজে। এখানে বেশ কিছু সমস্যা দেখলাম। এই প্রাচীন যে নিদর্শন, এটা আসলে প্রায় ধ্বংসের মুখে। তো আমি সরকারের কাছে আমার আকুল আবেদন, এই ঠাকুরবাড়ির বাড়িটাকে যেন একটু সংস্কার করা হয় এবং এটাকে যেন প্রাচীন নিদর্শন হিসেবে বা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। এটা আমার সরকারের কাছে আকুল আবেদন আমার। স্থানীয়দের আশা, সঠিক সংরক্ষণ করা গেলে এই প্রাসাদ কোটালীপাড়ার ঐতিহ্য হয়ে উঠতে পারে, তৈরি হতে পারে নতুন পর্যটন সম্ভাবনাও। নিউজ ডেস্ক, RTV।